সুন্দর করে সাজা, এত সুন্দর করে সাজাবি যেন পাত্রপক্ষ দেখেই পাগল হয়ে যায়। তুই তো বিয়ার জন্য পুরো উঠে বেড়া লাগছিস। আর কতদিন একা একা থাকবো, ভালো লাগে না। যেই ছেলেই আমাকে দেখতে আসছে, দেখার পরে এই ছেলেটার হদিসই থাকে না। আজকে যে রকম ছেলেই হোক, ল্যাংরা লুলা খোড়া যেমনই হোক, এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো। সাজা, সুন্দর করে সাজা। মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা। তা মা তুমি কতদূর পড়ালেখা করেছো? আমি তো পড়াশোনায় সবসময় ভালো ছিলাম। আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো। আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল। আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল, তো পড়ুয়া ছিল। আমার আব্বার ইচ্ছা ছিল আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি। ওনার বন্ধু আবার এয়ারলাইন্স এর মালিক, তো তাই। দুলা ভাই, এটা তো কোনো শুনিনি। আপনার কোন বন্ধু এয়ারলাইন্সের মালিক? মানে কোন এয়ারলাইন্স? ওই আর কি। কাতার এয়ারলাইন্স এর মালিক। সৌদি থাকেন নাকি? ওনার ফ্যামিলি আপনার পরিচিত? হ্যাঁ, সবাই তো আমার আব্বুর বন্ধু। এসব কথা থাক না, বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে, তাই না? মা তুই কোন সাবজেক্টে পড়ছিস একটু বল। বাংলায় পড়েছি। বাংলা ভালো। চুপ কর, কথা কম। মা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো? আমার মার ইচ্ছা ছিল আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার বড় মামা আবার নর্থ সাউথের মালিক, তো তাই। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ থেকে পড়েছে। করিমুল্লাহ বাহার ডিগ্রি কলেজ। আপনারা একটু নিন না, বুলবুলি মা সবাইকে একটু আপ্যায়ন করুন। হ্যাঁ প্লিজ নিন না। আপনারা আসবেন শুনে 20 কেজি মিষ্টি প্রিমিয়াম সুইটস থেকে নিয়ে আসছে। আপনারা কিন্তু রাতে খেয়ে যাবেন। হ্যাঁ, নান্না চাচাকে দিয়ে নিজের হাতে বিরিয়ানি রান্না করেছে, 5টা খাসি জবে। রান্না বাবুর্চি আপনাদের আত্মীয়? আর নাই, তবে সেই রান্না না, আমাদের বাসার পাশে হোটেল আল সালাদিয়ার বদিউল আলম নান্ন রুটি রান্না করছিলাম। ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই। ওই নান্ন বাবুর্চির খেয়ে যাবো আমরা। কথা বলিস কেন? আমার মনে হয় কি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক। মানে সংসার তো ওরাই করবে, ওদের মতামতের একটা দাম আছে, তাই না? ফাইজা যা মা, ওদেরকে একটু ওইদিকে নিয়ে যা। বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর। না, বিব্রতকর কেন হবে? এর আগে কত ছেলের সাথে কথা বলেছি। আপনি হলেন 2 ডজন, মানে 24 নম্বর। 24 নম্বর? হ্যাঁ, আপনি হলেন 24 নাম্বার। এর আগে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি। মেয়ে দেখতে আসে, সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি। এইভাবে করতে করতে 23 জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি। আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায়। মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয়, তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই। গেট লাগিয়ে গল্প করতেন? হ্যাঁ, কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি। আপনার প্রাইভেসি লাগবে আমি গেট লাগিয়ে দিই? না, কোনো সমস্যা হবে না, কেউ কিচ্ছু বলবে না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। প্লিজ দেখেন গেট লাগিয়ে দিয়েছি, এখন আর কেউ ডিস্টার্ব করবে। বলেন কি বলবেন? কত দিলেন? 200 টাকা? এর আগে কত 2000, 3000, 5000 টাকাও দিয়ে গেছে, কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কেউ 200 টাকা হাতে ধরিয়ে দেয়। কথা কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন? কেন, কি হয়েছে? গেট লাগানোর পর টাকা বেশি দেয়, কথার মিনিংটা কেমন না? কেন, কি হয়েছে? এর আগে কত গেট লাগালাম, কখনো তো কিছু হলো না। কতবার গেট লাগিয়েছি। আচ্ছা, আপনি কি ভাবলেন বলেন তো? ও এইবার ছি। দেখেন, এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই। এগুলো আমি পছন্দ করি না। যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম। আমাকে যে কত ছেলে পছন্দ করতো, আমি তো আসলে দেখতে শুনতে মাশাআল্লাহ একদমই খারাপ না। কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো, আমার বাসার সামনে শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, বুঝছেন? কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না, কারণ আমি তো জানি আমি কারোর সাথে কোনো অ্যাফেয়ার করবো না। যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি, বুঝছেন? আমি তো লক্ষ্মী মেয়ে, তো তাই। এই ধরনের টিপটা ছেলের সাথে তো আমার মেয়ের আমি বিয়ে দিব না। কি ধরনের ফ্যামিলি দেখছো? আরে ফকিরনি অবস্থা, অসম্ভব। আমি এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেবো না। দুলা ভাই, ছেলে কিছুতেই কিপটা না। বুলবুলিকে 5000 টাকা দিয়ে গেছে। কি 5000 টাকা দিছে? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না। বুলবুলি, এই বুলবুলি, এদিকে আয়। কি রে, ছেলে নাকি তোরে 5000 টাকা দিছে? হ্যাঁ, 5000 টাকা দিয়ে গেছে। আরো দিতে চাইছিল আম্মা, বুঝছো? আমি নেই নাই। দুলা ভাই দেখলেন, ছেলে কিপটা না, ছেলে হচ্ছে মিতব্যয়ী। এই যুগে সংসার চালাতে গেলে মিতব্যয়ী ছেলেরই দরকার, বুঝছেন দুলা ভাই? আমি বুঝতে পারছি আপনার মনের সন্দেহ এখনো যায় নাই। আচ্ছা, একটা কাজ করি, বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক, টাইম পাস করুক, আমরা দেখি না বুলবুলিকে ওই ছেলে কেমন ভাবে ট্রিট দেয়, তাহলে তো আমরা বুঝতে পারবো ছেলেটা কেমন। কি বলবো আপা? আমারও তাই মনে হয়।
ওরা রেস্টুরেন্টে বসুক। আর দেখা করলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, তুমি সবকিছুতে এরকম না না বলো। আচ্ছা ঠিক আছে, তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে। কথা এত বেশি বলে, কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই, মনে যা আসে মুখে যা আসে তাই বলতে থাকে, থামাথামির কোনো লক্ষণ নাই। আরে আমার কথা বলে কি, আমার বন্ধু নাকি এয়ারলাইন্সের মালিক, তা ওর বাপ রে বাপ কাতার এয়ারওয়েজ। আমার কি দোষ আম্মা? সেদিন দেখলাম আব্বারে কার সাথে যেন ফোনে কথা বলতেছে, তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্সে জব করে। ওই যে কাতার এয়ারলাইন্সের জব করে, বাদাই দিছে কাতার এয়ারলাইন্সের মালিক আমার বন্ধু। এই যে সব দোষ কিন্তু আসলে তোমার, তুমি যে মানুষকে এরকম বাড়ায় চড়ায় বলো সেটা দেখে দেখে মেয়েটা শিখছে। এই বুলবুলি, তুই তুমি বাড়ায় বাড়ায় কথা বলিস না, হ্যাঁ? একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস, ঠিক আছে? বারায় কথা বলি না তোমার, একটু বেশি কথা বলি। বেশি কথাটাই বলিস না রে বা। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়, খুব ভালো হয়, আমরাও তাই চাইতেছি। হ্যাঁ হ্যাঁ, জি জি, ওয়ালাইকুম আসসালাম। কি বললো? আরে মেয়ের মামা বললো ওরাও তাই চাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায়। আলহামদুলিল্লাহ, এই তো মেঘনা চাইতে বৃষ্টি। উফ, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। আপনি তো ঘামাচ্ছেন কেন? আরে আপনি কি ঘামাবেন? আমার মামা তো এর থেকে বেশি ঘামায়, এত বেশি ঘামায় যে বালতিতে বালতিতে ঘামবে। আমাদের পাশে কোনো টিস্যুই থাকে না, সব মনে হয় ঘাম মুছতে মুছতে শেষ। আমাদের মধ্যে অবশ্য সবাই অনেক বেশি ঘামায়। এই যে দেখেন না, আমি এসির মধ্যে বসে ঘামাই। ওয়েটার, এত গরম এখানে। পানি আছে? স্যার পানি হলো স্যার, একটা পানি। কত 20 টাকা স্যার। ডিসকাউন্ট হবে না? সরি স্যার, আমাদের এখানে পানিতে ডিসকাউন্ট হবে স্যার। ও আচ্ছা। তাহলে ওই যে গ্লাসে। আপনি এই পানিটা দিন, আমি বাসা থেকে নিয়ে আসছি। বাহ, আপনি সাথে পানি ক্যারি করেন? হ্যাঁ। ভালো অভ্যাস তো, ভালো মিতো ভাই। থ্যাংক ইউ। অবশ্য আমরা সেরাটনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই। সেরাটনে? হ্যাঁ, আমরা তো প্রায় সেরাটনে যাই। সেরাটনে গেলেই সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে। জানেন, আমার বাবা সেরাটনের মালিকের বিজনেস পার্টনার? বাহ। চল বাদাম খাই। বাদাম না বসে বসে খাইতে অনেক ভালো লাগে। আমি ছেড়ে দিচ্ছি, আপনি খান। সরি স্যার, আমাদের এখানে বাইরে ফুড অ্যালাউ না স্যার। এটা তো ফুড না, এটা তো বাদাম। স্যার উই আর এক্সট্রিমলি সরি স্যার, আপনাদেরকে অর্ডার করতে হবে স্যার। করতে হবে। জি প্লিজ। আচ্ছা, আপনার কি খাবার পছন্দ? আমার পছন্দ ক্যাভিয়ার, টুনা ফিশের সালাদ, স্যালমন। টুনা ফিশের সালাদ না হলে না আমার এত খাবারই হয় না। থাই স্যুপ দিই? থাই স্যুপ, থাই স্যুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে। পাতায়া বিচের মধ্যে থাই স্যুপ খেতে কি যে এক্সাইটিং। থাইল্যান্ড গেছে? না, আমার বান্ধবী গেছে। আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ, ইউরোপ, আমেরিকা, কোনো কিছু বাদ নাই। ওর পাসপোর্টের সাথে আরো তিনটা পাসপোর্ট অ্যাডেড, বুঝছেন? মানে খালি সিল আর সিল। আমি তোকে দেখলে সবসময় জিজ্ঞেস করি তুই কি আসছিস না যাচ্ছিস। আর ও যে কি পাগল, সব দেশে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই যে আমার এই ড্রেসটা, এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছে। চায়নাতে সালোয়ার কামিজ পরে? হ্যাঁ, তো চায়নাতে কি বাঙালি থাকে না? আপনি তো দেখি কিছুই জানেন না। চায়নাতে 1 কোটি বাঙালি থাকে। 1 কোটি? হ্যাঁ, 1 কোটি না হলেও 50 লাখ তো হবে। এর নিচে নামবো না। স্যার অর্ডারটা প্লিজ। অর্ডারটা স্যার। থাই স্যুপ স্যার শেষ? ও, আর একটা এক্সট্রা চামচ আর এক্সট্রা বাটি। ঠিক আছে। আমাকে রেস্টুরেন্টে দেখা করলাম, আমি তো পার্কে দেখা করতে পারি। না, পার্কে তো এসি নাই, রেস্টুরেন্টে তো এসি আছে। আমি বললাম না, আমার এসির মধ্যেও গরম লাগে। ওকে। থ্যাংক ইউ। স্যার বাইরে ফুড অ্যালাউ না স্যার।
সেটা আপনি খান। থাই স্যুপ এগুলা কি খায়? থাই স্যুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে। আমি আপনাকে বললাম না, যদি ওয়ার্ল্ডের বেস্ট থাই স্যুপ খেতে চান তাহলে আপনার থাইল্যান্ডে বসেই খেতে হবে। রেস্টুরেন্টে বসে ভালো লাগবে না। বলিস কি লা মেরিডিয়ান? হ্যাঁ, লা মেরিডিয়ানে নিয়ে গেছে। তারপর কত কিছু যে খাওয়াইছে, চিকেন থাই স্যুপ, ওনথন, ভেজিটেবল কারি, বিফ সিজলিং, আরো কত কিছু। এগুলো তো চাইনিজ খাবার, এগুলো যদি খাওয়াবে তাহলে নাম এনে নিয়ে গেল কেন? আরে তুই চুপ থাকতো, বল না আর কি কি বললো? ছেলের তো নিজের বিজনেস মা, সেখানে বিশাল ফ্ল্যাট, বুঝছো, বিশাল অফিস, 5 লাখ টাকা খালি মানুষকে স্যালারি দেয়। দুলা ভাই আপনি কি বলতেছিলেন যে ছেলে কিপটা? ছেলে তো বিরাট বড় লোক। আচ্ছা ছেলের বাবা তো আমাকে সব কিছু বললো না? না, এইসব জিনিস তো আসলে মানুষকে বলার মতন না, এগুলো তো লুকিয়ে রাখতে হয়, বুঝছো না, মানুষের তো নজর খারাপ, চোখ টাটায়। শোন, এই ছেলেই আমার পছন্দ।